দর্শক, প্রতিদিন ছোট ছোট বাক্য এবং শব্দ শেখার পাশাপাশি অবশ্যই আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে। তেমন একটি ক্লাস আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব লং টাইম আরবিতে কথা বলার কৌশল। তো লং টাইম কীভাবে কথা বলতে হয় সেটা ইনশাল্লাহ আমি আজকে ধরিয়ে দিব এই ক্লাসটির মাধ্যমে। তবে এখানে আমি যেই বাক্যটি লিখেছি, অনেকগুলো বাক্য লিখেছি, সেটা আগে আমি একটু বাংলাতে বলে নিই। যেমন হচ্ছে, তুমি গিরগির করিও না, তুমি বেশি কথা বলিও না, চলো আমরা কাজ করি, এরকম বলি না, আরে এত কথা বাদ দাও, চলো কাজ করি। এরপর বলি, আল্লাহ আজকে সবগুলো কাজ শেষ করতে হবে, তাই না? এরকমটা আমরা বলে থাকি, আজকে সবগুলো কাজ শেষ করতে হবে। ডিয়ার লার্নার্স, এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো? এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে খুবই কঠিন, ভাই কী বলতেছে, কীভাবে, হাউ পসিবল, হাউ টু মেক দ্য সেন্টেন্স, ভেরি ডিফিকাল্ট ফর মি, বাট নট ডিফিকাল্ট টু ইউ। প্লিজ দেখেন, অথবা কোনো একজন ব্যক্তি যদি এই কথাগুলো আপনাকে বলে, সেটাও আপনার বুঝার শক্তি থাকতে হবে, বুঝার ক্যাপাবিলিটি থাকতে হবে। ইউ হ্যাভ টু বি এইবল, আপনাকে সক্ষম হতে হবে ভাই। যেমন ইনতা মাফি গিরগির, ফি মানি আছে, মাফি মানি নেই। তাহলে ইনতা মাফি গিরগির, ইনতা ফি গিরগির, ইনতা তুমি বেশি কথা বলতেছো। গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। আপনি যদি বুঝে থাকেন, প্রত্যেকটি শব্দকে একটু আলাদা করে বাক্য তৈরি করবেন। যেমন হচ্ছে, দেখেন, লেশ গিরগির, কেন এত কথা বলতেছো, তাই না? আনা মাই হুব্বুন, মাই ইহুব্বুন, ইহুব্বুন মানে ভালোবাসা বা পছন্দ করা। আনা মানে আমি, মাই মানে না, আবার মাই মানে পানি, ময়া মানেও ফানি, ঠিক আছে? আনা মাই ইহুব্বুন, ইহুব্বুন, আনা মাই ইহুব্বুন গিরগির, আমি গিরগির পছন্দ করি না। আনা মা ইহুব্বুন গিরগির, আমি গিরগির পছন্দ করি না। তো আমি লিখেছি ইনতা মাফি গিরগির, বেশি কথা বলিও না। ইনতা মানে তুমি। আচ্ছা, এখন মাফি, এই সেন্টেন্সটি তো বুঝেছেন ভাই, একটু ধৈর্য ধরেন। এখন এই মাফি দিয়ে আমরা একটু বুঝাই আপনাদেরকে, ঠিক আছে? ইউ রিমেম্বার প্লিজ, ফি মানে হচ্ছে আছে, আবার মাফি মানে হচ্ছে নেই। যেমন হচ্ছে, সেই আছে হুয়া ফি, সেই আছে হুয়া ফি, সেই নাই হুয়া মাফি। এখন আবার দেখেন, তাহলে ফি মানে আছে, মাফি মানে নেই। এখন ভাই, অনেক কিছু নাই, অনেক কিছু আছে, এভাবে আপনি একটু বাক্য তৈরি করেন। ফর এক্সাম্পল, সেই রুমে আছে, তাহলে হুয়া ফি গুরফা, বাস। হুয়া মানে সেই, ফি মানে আছে, গুরফা মানে রুম, হুয়া ফি গুরফা, সে রুমে আছে। এইভাবে বাক্য তৈরি করেন দর্শক। এখন এটাকে যদি আমরা প্রশ্নবোধক এবং নাবোধক করি, দেখেন, এই যে দেখেন আমার, আচ্ছা সেটা আজকে করলাম না, বিকজ উই হ্যাভ লিটল টাইম, আমাদের হাতে সময় কম। আচ্ছা, তাহলে ইনতা মাফি গিরগির, তুমি বেশি কথা বলিও না। এমসি, চলো আমরা কথা বলি না, চলো, লেটস গো, চলো যাই, চলো যাই। এই চলো, এটাকে বলুন এমসি, এমসি চলো। নাহনু মানে আমরা, সাউই শোগল, সাউই মানে করা বা করো বা করেছিলাম বা করব, সাউই শোগল, চলো আমরা কাজ করি। আমি আবার বলতেছি, এমসি না হো, নাহনু সাউই শোগল, ঠিক আছে? চলো আমরা কাজ করি। দর্শক, এখানে দেখেন, আমি কিন্তু কোনো কিছু, আমি এখানে কোনো গ্রামাটিক্যাল সিস্টেম অনুসরণ করি নাই, ঠিক আছে? আই ডিডেন্ট ফলো দ্য এনি গ্রামাটিক্যাল সিস্টেম, ঠিক আছে? জাস্ট আই মেড দ্য সেন্টেন্স উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। সেম সিস্টেম ইউ হ্যাভ টু মেক, ওকে? আচ্ছা, নাহনু সাউই
সগল। চলো আমরা কাজ করি। নাহনু মানে আমরা, সাউই মানে করা, সগল মানে কাজ। এরপর আবার বলতেছি ওয়াল্লাহ। ওয়াল্লাহ হচ্ছে আরবিদের একটা টাইটেল। এটা আল্লাহকে হাজির রেখে বা আল্লাহর নাম নিয়ে এরকম কথা বলে ওরা, ওয়াল্লাহ। আলিয়ম কুল্লু সগল লাজিম খালাস। দেখেন, আলিয়ম কুল্লু সগল লাজিম খালাস মানে আজকে অবশ্যই সব কিছু কাজ শেষ করতে হবে। আলিয়ম কুল্লু সগল ওয়াল্লা লাজেম, ওয়াল্লা লাজেম অবশ্যই উচিত। আলিয়ম কুল্লু সগল লাজেম খালাস। লাজেম মানে অবশ্যই বা উচিত, খালাস মানে শেষ করতে হবে, এটা বোঝাচ্ছে। সো দর্শক, আপনি যদি একটু ব্রিলিয়েন্ট হয়ে থাকেন, আই হোপ ইনশাল্লাহ আমি কীভাবে তৈরি করেছি আপনি আমার চেয়ে আরও ভালোভাবে তৈরি করতে পারবেন। আমি যে সব কিছু জানি তা না। আমি যদি আপনাকে 30%, 20%ও আমার এই ক্লাসগুলোর মাধ্যমে ধরিয়ে দিতে পারি, এটাই আমার ক্রেডিট। তাহলে এই সেন্টেন্সগুলোতে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বাক্য আমি বলেছি। দয়া করে একটু প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আরেকটি ছোট্ট কমেন্টস করবেন অনুরোধ।